আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়া বা'দা আম্মা বাদ। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটুকু দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে একটি বিষয় আপনাদের কাছে শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে ব্যানার দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটার হচ্ছে সূরা ইখলাসের একটি নকশা। মহিমান্বিত ভাষা আল কোরআনুল মাজিদের একটি সূরার একটি নকশা হলো এটা। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কোনো ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাসটা ৪১ দিন ৪১ বার করে প্রতি এশার নামাজ বাদে একটা নির্জন ঘরে বসে তেলাওয়াত করেন, অন্ধকারে বসে মনস্থির ঠিক করে ৪১ বার করে ৪১ দিন এশার নামাজ বাদে একাকিত্বভাবে একটা ঘরের ভিতরে বসে বসে তেলাওয়াত করে এবং বুকে ফুঁ দেয়, শেষবারের দিন ৪১,০০০ বার পড়ে আপনি বুকে ফুঁ দেবেন। এবং এই নকশাটুকু আপনাকে জাফরান কালি দিয়ে অঙ্কন করতে হবে। জাফরান কালি দিয়ে অঙ্কন করে আপনাকে সাদা রেশমি কাপড় পরে একটু ধূপ জ্বালিয়ে এই অঙ্কন করার পরে, এই নকশাটুকু অঙ্কন করার পরে আপনাকে ডান হাতে বাঁধতে হবে। বাঁধার পরে যদি আপনি চোখ বন্ধ করে ১০১ বার যদি আপনি এই পরীটাকে ডাকেন যে হে সূরা ইখলাসের পড়ি, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি আমার সঙ্গে এসে দেখা করুন। সে যদি আপনার ডাকে সাড়া দেয়, কানে কথা বলে অথবা সামনে আসে, আপনি ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু আপনার ক্ষতি হবে। পারলে আপনি অনেক অনেক কাজ তার দিয়ে করাতে পারবেন। যদি ভয় পান তাহলে আপনার জীবনে বহু বড় ক্ষতি হয়ে যাবে। ভয় পাবেন না, মন শক্ত করে আপনি আপনার চাহিদা অনুযায়ী তার সঙ্গে কথা বলতে পারেন এবং যে সমস্ত বিষয় আপনি তার কাছ থেকে জানতে চান সে যতটুকু পারবে আপনাকে জানাবে। আজকে এই পর্যন্ত ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।